আসসালামু আলাইকুম। তো একদমই নতুন একটা ভিডিওতে চলে আসলাম আর কি। এটা হচ্ছে টেস্টনেট একটা অফার। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারটিয়া, যাই হোক ইনারটিয়া। তো ইনারটিয়া প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এবং ইনিশিয়া প্রজেক্টটা লঞ্চ করছে ইনারটিয়া প্রজেক্ট, বুঝছেন? তো এই প্রজেক্টটা কিন্তু একটা টেস্টনেট অফার এবং সম্পূর্ণ ফ্রিতে সবাই জয়েন করতে পারবেন। কিভাবে কি করতে হবে আমি একটু জেড ভিডিওতে দেখাই দেবো। তো এইখানে যদি আমরা হচ্ছে তাদের যে টুইটার পেজ আছে ওইখানে যদি চলে আসি, তাদের যে ইনারটিয়া প্রজেক্টটা আছে এটাতে আমরা চলে আসি, তাহলে এখানে দেখতে পারবেন যে তাদের প্রজেক্টের এ টু জেড ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে, বুঝছেন? তো এখানে সব কিছু দেখতে পারবেন এবং এই প্রজেক্টটা এনআরটিআর যে টেস্টনেট অফারটা আছে এটা চলবে কত তারিখ পর্যন্ত? এটা চলবে কিন্তু হচ্ছে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত চলবে। খুবই কম সময় আছে এই অফারটায়। তো যারা এখনও বাকি আছেন আর কি, তারা প্রত্যেকে জয়েন করবেন ভিডিওটা দেখে, কারণ ভিডিওতে আমি এ টু জেড দেখাবো আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে অনেকদিন পর যেহেতু ভিডিওটা একটা ছাড়লাম, যাই হোক সবাই একটু লাইক কমেন্ট সাপোর্ট করে যাবেন, বুঝছেন? সবাই সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট ছাড়া কিন্তু আমার কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো হবে না, বুঝছেন? যাই হোক, এই ফ্রি ক্রিপ্টো 36 চ্যানেল যারা এই ভিডিওটা দেখতেছেন, এই মনে করেন যে এই ভিডিওটা দেখতেছেন, একটা করে লাইক করবেন, এখান থেকে লাইক করবেন। আবার যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিবেন। আর যদি আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যেতে চান তাহলে মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি এই যে আজকের অফার লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, দেখবেন সরাসরি আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবেন। এই যে আমার টেলিগ্রাম চ্যানেল, এই ফ্রি ক্রিপ্টো 36 চ্যানেল, এখানে কিন্তু যেতে পারবেন। যাই হোক, এখন আমরা হচ্ছে অফারে চলে যাই আর কি, কীভাবে অফারটায় জয়েন করবেন। ফার্স্ট অফ অল, এই অফারটায় জয়েন করতে হলে কী করতে হবে, এই যে এখানে হচ্ছে ফুজেট লিঙ্ক আছে, এই যে আমি যদি এখানে মার্ক করে দেখাই, যাই হোক এই যে এখানে ফুজেট আছে, ফুজেট লিঙ্কের মধ্যে ফার্স্ট অফ অল আপনাকে ক্লিক করতে হবে। যাই হোক, ফুজেট লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে আমরা জাস্ট হচ্ছে ব্রাউজার দিয়ে আপনাদের দেখাই। আমি জাস্ট কিউ ব্রাউজার ওপেন করব। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল যে লিঙ্কটা নিয়ে আসলাম, যে ফসেট লিঙ্কটা, ওইটা এনে পেস্ট করে দিবেন ব্রাউজারের মধ্যে। তো ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিয়ে আপনি কি করবেন, এখান থেকে ওয়ালেটটি কানেক্ট করবেন। আপনি হচ্ছে মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করবেন। এখানে মেটামাক্স ওয়ালেট আছে, এই মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করবেন, বুঝছেন? তো এখানে আমরা হচ্ছে ওয়ালেটটি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি এখানে শো করবে। এখন আমরা এখানে ফুসিটটা ক্লাইম করবো, এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করবো। এই যে সাবমিটের মধ্যে ক্লিক করতেছি, দেখবেন ইনস্ট্যান্ট আমাদের যে ফুসিটটা আছে ইনিশিয়া, এই ফুসিটটা দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। ফুসিটটা দেখছেন, আমার কিন্তু ইনস্ট্যান্ট সাকসেস হয়েছে। এখন আমাদের যে কাজটা থাকবে, মেইন কাজ, আমরা হচ্ছে সোয়াব তাদের যে ডেস্কগুলো আছে ইউজ করবো। কীভাবে ইউজ করবো আমি দেখাইতেছি। তো এখন আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আসার পর আমরা সেকেন্ড যে লিঙ্কটা আছে, এখানে অফার লিঙ্ক আছে, এই যে অফার লিঙ্ক, এখানে পাবেন অফার লিঙ্কটা। আমরা সরাসরি এই অফার লিঙ্কটা কপি করব। এই যে গো টু হেয়ার, জাস্ট এই লিঙ্কটা কপি করব। এটা কিন্তু আমাদের যে মেইন অফার লিঙ্ক, বুঝছেন? এটা কপি করলাম। কপি করার পর আমরা সেম টু সেম এগেন হচ্ছে ব্রাউজারের মধ্যে যাব। এখানে গিয়ে নতুন একটা ট্যাব নিয়ে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিয়ে ওপেন করব। দেখেন আমরা হচ্ছে ওপেন করতেছি, একটু ওয়েট, লোড নেবে। লোড নেওয়ার পর আমরা হচ্ছে এটা ওপেন করব। তো এই দেখেন এখানে কিন্তু ওয়ালেটে কানেক্ট অপশন শো করবে। আমরা জাস্ট ওয়ালেটে কানেক্ট করবে, কানেক্টের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে মেটামাক্স অপশনটি চুজ করে নেবেন। মেটামাক্স অপশনটি চুজ করে নেবেন। নেওয়ার পর আমরা কি করব, এইখানে দেখবেন পারমিশন আসছে নাকি। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি পারমিশন এসে গেছে। জাস্ট আমরা এটা গ্রান্টেড করে দিই, তাহলে আমাদের যে মেটামাক্স ওয়ালেটটি আছে এটা কানেক্ট হয়ে যাবে, বুঝছেন? তো যাই হোক, আমরা হচ্ছে এইখানে ওয়ালেটটি কানেক্ট করে নেই, যে ইনিশিয়া ওয়ালেটটি। জাস্ট আমাদের মেটামাক্সটি কানেক্ট করলে তাদের সাইটে আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। কনফার্ম করে দেই। আপনারা সেম টু সেম এইভাবে করবেন, দেখবেন আপনাদের যে টাস্কগুলো আছে এগুলো হয়ে যাবে। এই যে আমরা হচ্ছে এখন এখানে আসবো। এখানে আসার পর এই দেখেন আমার যে ওয়ালেটটি আছে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটা ভালোভাবে কাজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল ডেস্কটপ মোড অন করে নেব। থ্রি ডট মেনুতে ক্লিক করবো। এই যে উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আমরা যে টাস্কগুলো আছে এগুলো খুঁজে পাবো। এই যে এখানে দেখবেন হচ্ছে ল্যান্ডিং, আর হচ্ছে নিচে দেখবেন হচ্ছে inter.fi। আমরা inter.fi এর মধ্যে একটা ক্লিক করবো। ফুসেট না, inter.fi এর মধ্যে ক্লিক করব। তো আমরা হচ্ছে inter.fi এর মধ্যে ক্লিক করলে এই যে এইখানে যে টাস্কগুলো আছে এগুলো শো করে। আমি মূলত এই টাস্কগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে এই টাস্ক, এখানে দেখবেন 5টা টাস্ক আছে, এই 5টা টাস্ক কমপ্লিট করব। কীভাবে আমি দেখাবো। ফার্স্ট অফ অল আমরা তো ফুসেটে ক্লাইম করলাম। এখন আমাদের যে মেইন টাস্কটা থাকবে এইটা কি করতে হবে আমি এখানে দেখাই। আমি অলরেডি এই 2টা টাস্ক কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে দেখতে পারতেছেন যে এই 2টা টাস্ক কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা আছে, সেজন্য উপরে মাই অ্যাসিস্টে চলে গেছে, বুঝছেন? তো যেহেতু আমি হচ্ছে আবার করে দেখাবো, তার জন্য আমরা হচ্ছে কি করব, এই যে আচ্ছা এইখানে প্রথম টাস্কটা আপনার থাকবে যেটা, আমি সেইটা আপনাদের বলি। জাস্ট এই যে প্রথম যে এই টাস্কটা আছে, এই যে NINIT, এই টাস্কের মধ্যে মিন্টের মধ্যে একটা ক্লিক করবেন, বুঝছেন? এই মিন্টের মধ্যে ক্লিক করার পর উপরে হচ্ছে আপনার হচ্ছে NINIT এই টোকেনটা থাকবে, যেটা আমরা হচ্ছে ফুসেট ক্লাইম করে নিলাম।
তো ওই ফুসেটটা দিয়ে ফার্স্ট অফ অল এগুলো বানাবেন। এই যে আমাদের হচ্ছে এনআই এনআইটি এইটার উপরে থাকবে এবং লাস্টে হচ্ছে এনআই এনআইটি এই যে এইটা থাকবে। প্রথমে ইনিশিয়ার যে ফুসেটটা আছে এটা থাকবে, নিচে হচ্ছে এটা থাকবে। আমরা জাস্ট এটা বানাবো। এটা হচ্ছে আমরা যেমন দুইটা দিই, দুইটা দেওয়ার পর আমরা কি করব, এই যে সাবমিটের মধ্যে ক্লিক করবো। এই সাবমিটের মধ্যে ক্লিক করে আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশনের একটা নোটিফিকেশন চলে যাবে আমাদের ওয়ালেটে। অ্যাপ্রুভ করে দেই। তো আমাদের অ্যাপ্রুভ করে দিলে আমরা মেটামাক্স অপশন মেটামাক্সটি চেক করে দেখি যে মেটামাক্সের মধ্যে কোনো পারমিশন আসবে। এইখান থেকে জাস্ট একটু ওয়েট করি, পারমিশনটা চলে আসার কথা। তো এই যে দেখেন আমার মেটামাক্সে কিন্তু পারমিশন আসছে। জাস্ট আমরা মেটামাক্সের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর আমরা জাস্ট এগেইন হচ্ছে এইখান থেকে একটা কনফার্মেশনটাও কনফার্ম করে দিই। তো আমি হচ্ছে কনফার্মেশনটা কনফার্ম করে দিই। এই যে কনফার্ম হয়ে গেল। যাই হোক, আচ্ছা এখানে আমার কিন্তু কনফার্মেশনটা কনফার্ম হয়ে গেছে। কনফার্ম যখন হয়ে যাবে তখন আর এই যে নিচে হচ্ছে আরও একটা টাস্ক আছে SINIT, এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এইটার মধ্যে ক্লিক করার পর উপরেও দেখবেন এই যে এইটা হচ্ছে ইনিশিয়াল ফুসেটটা থাকবে। এখান থেকে আমরা এগেইন হচ্ছে আবার দুইটা দেবো। দুইটা দেওয়ার পর কি করতে হবে, এই দুইটা দেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে যে সাবমিট অপশন পাবেন, এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করবেন। এগেইন হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমরা যে সাবমিট দিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখন যদি স্টেক থেকে আনস্টেকে চলে যাই, দেখেন স্টেক থেকে আনস্টেকে গেলে কিন্তু আমাদের যে টোকেনটা আছে, এই যে আমরা যে টোকেনটা নিলাম এটা কিন্তু এই দেখেন শো করবে। এই দেখেন 4টা টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে। আমার আগের 2টা আছে, এখন 2টা। এই দেখেন 4টা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এগুলো থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের কিন্তু এই যে 2-3টা টাস্ক আছে, এই কয়টা টাস্ক কিন্তু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই উপরের এই যে NIT এই টোকেন থেকে INRT টোকেন আমরা বানাবো। মূলত আমাদের আর্ন করতে হবে INRT পয়েন্ট, বুঝছেন। এই আমরা ফর্মের মধ্যে ক্লিক করব। এই ফর্মের মধ্যে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এই দেখেন আমাদের কিন্তু এই সব কিছু শো করবে। এখন আমরা স্টেক মানে স্টেক আছে, স্টেকটা করে দেবো। স্টেক করার জন্য আমরা এখান থেকে ধরেন হচ্ছে ম্যাক্স করে দিই। এটা ম্যাক্স করে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে এই টোকেনটা রিসিভ করব। একটু ওয়েট করি। তো এই যে এইখান থেকেও আমরা এইটা স্টেকটা অন করে দেবো। যা সাবমিটের মধ্যে ক্লিক করবো। এই সাবমিটের মধ্যে ক্লিক করে আমাদের হচ্ছে মেটামাক্স থেকে কনফার্মেশন আসবে, এটা ওকে করে দেবো, বুঝছেন। তাহলে আমাদের এই স্টেকটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে দেখেন আমাদের মেটামাক্স থেকে যখন কনফার্ম করে দিয়েছি তখন এই যে দেখেন মাই স্টেক অ্যামাউন্ট, এটা 2টা কিন্তু শো করতেছে। এই দেখেন আনস্টেকে এখন যদি আমরা ক্লিক করি এখান থেকেও আমাদের যে 2টা টোকেন আমরা শো করবে। এই যে 2টা আমরা কিন্তু এই যে এটা ম্যাক্স করে দিলে 2টা এখানে উঠবে। এই দেখেন আমাদের কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এখন মূলত আমাদের যে এইখানকার টাস্কগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট হলো, যে আমাদের স্টেক আনস্টেক। তারপর এখন লিকুইডিটি প্রোভাইড করতে হবে এবং ব্রো করতে হবে, তারপর সাপ্লাই করতে হবে। এগুলো করার জন্য আপনি জাস্ট 3 ডট মেনুতে আবার ক্লিক করবেন। আচ্ছা সাপ্লাই আর বড় করার জন্য আপনাকে কী করতে হবে, ল্যান্ডিং পেজের মধ্যে যাবেন। 3 ডট মেনুতে ক্লিক করে ল্যান্ডিং পেজের মধ্যে যাওয়ার পরে এইরকম একটা পেজ শো করবে। এইখান থেকে জাস্ট উপরের মধ্যে INITর মধ্যে ক্লিক করবেন, ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। তো ডিটেলসের মধ্যে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখবেন সাপ্লাই আর ব্রো অপশন পাবেন। এই যে মাই ইনফোর মধ্যে একটা ক্লিক করবেন। তো এই মাই ইনফোর মধ্যে ক্লিক করার পর এই যে এইখান থেকে হচ্ছে আপনাদের যে ব্যালেন্সটা আছে এটা শো করবে। এই যে আমরা যদি দেখাই এখান থেকে সাপ্লাই অ্যান্ড হচ্ছে ব্রো, এখান থেকে জাস্ট আপনি সাপ্লাই করে দেবেন এবং পরে ব্রো করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে আবার ব্রো করে দেবেন, তাহলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হবে। আর আমি হচ্ছে আরেকটা বিষয় দেখাই, এখান থেকে আমরা এগুলো হচ্ছে ব্যাক করে দিই। আমরা যদি এখান থেকে ইন্টার FI এর মধ্যে ক্লিক করি, এখান থেকে দেখবেন আপনাদের হচ্ছে এখান থেকে ক্লাইম অপশন শো করবে। এই যে ক্লাইম অপশন শো করবে, এটা আপনার পয়েন্ট ক্লাইম করতে পারবেন, বুঝছেন। যে এই টাস্কগুলো কমপ্লিট করলেন না, এখান থেকে INRT টোকেন কিন্তু পয়েন্টটা ক্লাইম করতে পারবেন। মূলত এই পয়েন্টটা থেকে আপনাকে কিন্তু এয়ারড্রপটা করা হবে। যার যত পয়েন্ট এখানে কালেক্ট করতে পারবেন সে তত এখান থেকে এয়ারড্রপ অ্যালোকেশনটা পাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু ভিডিওটা একটু দেখাইলাম, তাই একটু লং হয়েছে, সমস্যা নেই, আপনাদের সাথেই করেছি। যাকে একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাপোর্ট করবেন, বুঝছেন। ধন্যবাদ সবাইকে।